ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوة المسلم لا ترد إلا لإحدى ثلاث ما لم يدعو باسم أو قطيعة رحم إما أن يعجل له في الدنيا وإما أن يدخر له في الآخرة وإما أن يصرف عنه من السوء بقدر ما دعا رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মতইন কানকিরহাট সেনবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, পর্দার আলের আমার আম্মাজিরা, অন্যান্য শ্রোতাবৃন্দ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার কলিজার টুকরা যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, শুনছেন, আর আমার মিডিয়ার ভাইয়েরা যারা এসেছেন কষ্ট করে মহাগ্রন্থ আল কোরআনকে ক্যামেরাবন্দি করে ডোর টু ডোর বিশ্বজগতে পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে যুবকদের আইকন আমার মনির ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই এত সুন্দর আয়োজন পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমরা মহান আল্লাহর দরবারে আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। তো 7:32 আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 1 ঘন্টা সময় দেব, এরপর আল্লাহ কবুল করলে
আমি কবিরহাট চলে যাব, আল্লাহ যাতে আমার জন্য পথ সহজ করে দেন, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা অনুষ্ঠান শুনছেন লাইভে, এই আজকে কথা বলবো আমাদের দোয়া কেন কবুল হয় না। দোয়া ফরমালিন, তারপরে দোয়ার ভিতরেও ফরমালিন আছে, খালি আমার লিচুতে ফরমালিন নেই, দোয়াতেও ফরমালিন আছে। আজকে যে এই রজনীতে আল্লাহ রসুল দোয়া করেছেন, কবরবাসীদের জন্য জিয়ারত করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় রজনী তিনি আবাদত বন্দিগি করতেন, কান্নাকাটি করতেন, সব সময় কিয়ামুল লাইল করতেন সাহাবে কেরাম। এটা নেককারদের চিরাচরিত প্রতিনিয়ত রুটিন করা আমল, পড়ে আমিন। আর এছাড়া শাবানের যে কোনো চন্দ্র মাসের 13, 14, 15 এটা রোজা রাখার জন্য আল্লাহ রসুল সহিহ হাদিসে উম্মতকে নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহ রসুল বলছেন সওমুদ্দাহার, এইভাবে রোজা রাখা মানে জনমকে জনমভর রোজা রাখা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15। আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে দোয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ জাল্লা শানু বলেন, নবী ও লোকেরা, আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে প্রশ্ন করবেন, আমার বান্দারা আমার কাছে চায়, সুয়াল করে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার ব্যাপারে বা আমার কাছে যদি কিছু চায় আপনি বলে দেন ফাইন্নি করিব, আমি আল্লাহ কাছে, তাদের অত্যন্ত কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তারা যে কেউ আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, তারপরে তাদের প্রত্যেকের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি যে ডাকগুলো তাদেরকে দিয়েছি, যে সমস্ত কথা বলেছি, এগুলো যদি তারা মানে, ঈমান আনে, তারা সম্ভবত তারা সৎ পথ প্রাপ্ত হবে, জান্নাতের পথ প্রাপ্ত হবে, জাহান্নাম থেকে তারা নিস্তার পাবে। গভীর মনোযোগ। তাইলে এই আয়াতে বোঝা গেল যে কেউ, মুসলমান অমুসলমান, যে কেউ আল্লাহকে ডাকবে, আল্লাহ তার ডাকে সাড়া দেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কলিজার টুকরা রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, দাওয়াতুল মুসলিমি লা তুরাদ্দু ইল্লা লিহদা সালাস, কোন মুসলমানের দোয়া 3 প্রকারের যে কোনো এক রকমে কবুল হয়, ফেরত দেওয়া হয় না। মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতির রাহমিন, শুধু শর্ত হচ্ছে দুইটা কন্ডিশনে তার দোয়া 3 রকমে কবুল হয়। একটা হচ্ছে সে কোনো গুনাহ করতে পারবে না, গুনার কাজ ছেড়ে দিবে, আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যত রকমের আত্মীয় আছে, সালাতুর রাহিমি, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদের সাথে তিনি সম্পর্ক রাখবেন, খোঁজ খবর নেবেন, হাই হেলো করবেন। তাহলে তাদের দোয়া কোনো অবস্থায় মানে ফেরত দেওয়া হয় না। 3 রকমের এক রকম কথা আমি বুঝাইতে পারি নাই। মানে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, দোয়া 100% কবুল। 3 রকমের কবুল হবে আর কি, 3 ভাগে। যেভাবে রোডে একটা গভর্নমেন্ট যখন রাস্তা করে, কন্ট্রাক্টরের একসাথে টাকাগুলো দেয় না, এটা ভাগ আছে। বক্স কাটি ফিলিং করলে একটা বাজেট পাইব, এরপরে মেগাডম ফালাইলে, এরপরে ফিজ করে দেখবো যে রাস্তা টিকছে কিনা, পরে সর্বশেষ বিল। এই সিস্টেম আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বান্দারা দোয়া করলে, আমার উম্মত যারা আছে আল্লাহর বান্দা দোয়া করলে 3 রকমের এক রকমের তার দোয়া কবুল হবেই হবে। আর আমরা তো কানকিটারের যারা আছি, আমরা বলি কই দে এই কত দোয়া করছি আল্লাহর কাছে, দোয়া কবুল হয় না। এরা আলোচনা এই পাওয়ারটা মিলে যাচ্ছে, সাত করে মারে কারে ভাই, অ্যাকোরেট করছে, আটকা বেশি টানে, আটকা কম টানে। তো এখন প্রিয় বন্ধুরা, খেয়াল রাখতে হবে আমাদেরকে এটাই। তাহলে আজকে যতটুকু এখন বুঝলাম, আমাদের কি হবে, দোয়া
বিফলে যায় না, দোয়া কি হয় না, বিফলে যায় না। হাদিসটা কিন্তু খেয়াল করেন নাই, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ রসুল বলছেন দোয়া কবুল হয় কয় রকমে? সবাই বলি, 3 রকমে। কিভাবে হয়? ইম্মা ইউআজ্জালা লাহু ফিদ দুনিয়া, হয় দুনিয়াতে নগদে দিয়েলেন, চাইছেন দিয়ে দিছে, সুবহানাল্লাহ। 2, ওয়া ইম্মা ইউদ্দাখিরা লাহু ফিল আখিরা, অথবা আল্লাহ আখিরাতে রাখি দিছে। আপনি দোয়া করছেন কানকিনহাট অমুকের মাইয়াগার লগে যদি বিয়ে হয়, এত সুন্দরী, এটা কবুল হয় না, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না। আমরা কত দোয়া করছি, কত নিয়ত করছি, হইল না, কিন্তু না, এটা কবুল হয়েছে। আল্লাহ জানে তো এমনি বিয়েটা হইলে আপনারা কবা লাগলো, বুঝছেন? বউ থাকতো না, কি হইতো না, দেন না, বউ গেছে করতে নির্বাচনের হরে, ওর কথা কয় না। এই জন্য আল্লাহ কয় না, আল্লাহ তোরে আই এই নিয়ামতটা দিনও, এটা থাক, এটা তোরা পরকালে দিও। এই গেল 2 রকম। অনেক সময় যা চান, দোয়া করছেন আমেরিকা যাইবার লাই, আল্লাহ হয়তো আপনার তকদিরে লিখছে যদি আমেরিকা যান, আপনি হয়তো ইমান আমল বরবাদও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই খেয়ালে আপনার ওইভাবে ইমান থাকবে না, আল্লাহ আপনার অন্যদিকে রিজিকের ব্যবস্থা করবে। আবার কেউ আমেরিকা যায়, সেখানে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা। এইভাবে আপনারা অনেক কিছু আল্লাহর কাছে চান, আল্লাহ হয়তো আপনাকে এটা স্টপ রেখে আখেরাতে দিবেন। এই গেল 2 রকম। কয় রকম? 3 রকম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই বিকাতারিন মা দাআ, আর অথবা আপনি ফকিরের এখানে 5 টাকা দিবার সময় আমার মনে করছে ব্যবসায় কাস্টমার একটা ফোন দিছে, তারপরে 5 লাখ টাকার খরচ নিব, এটা দিলে সে 1 কোটি টাকার অন্য একটা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু কানকিনার যাই কারে হিয়ানে হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে, করছে দোয়া মাল কামাইব, অ্যাক্সিডেন্ট হয়ে আরো লস, এটা দোয়া কিন্তু কবুল হয়েছে। হিয়ানে অ্যাক্সিডেন্টে তার প্রাণে চলে যেত, 3 কোটি টাকা তার ক্ষতি হইত, প্রাণও চলে যাওয়ার আসল সম্ভাবনা আছে। তো ইয়ানের দোয়া এটা দি হিডারে থামাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। হয় দোয়া তুমি যেটা করছো, তুমি 1 কোটি টাকার দোয়া করছো, সামনে এনে লাল সবুজের হিয়ানে সোনাইমণি রাস্তার মাথা হিয়ানে গেলে দিব মারি, বাধ্য যেটা দোয়া করছো, এ দোয়ার বরকতে বিপদ হিটা ঠেকা দিছে। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে দোয়া 3 রকমে কবুল হবে আপনার। কয় রকমে? হয় নগদে, হয় নতুবা আখেরাতে, নতুবা 3 নম্বর হচ্ছে যে পরিমাণ দোয়া আপনার বেনিফিট লাভ দোয়া করবেন, এই পরিমাণ বিপদ আছে যে এই দোয়া এটা দিয়ে বিপদ এটারে ঠেলব। সুবহানাল্লাহ। আর কোনদিন কইবেন নেবেল হুজুর কত দোয়া করছি, কো দেন আল্লাহ আঙ্গ গরিবের দিকেও নাই, নাউজুবিল্লাহ কয় না, অনেক গরিবে কয় না, আঙ্গ গরিবের কথা আল্লাহ উনে না, ও নাউজুবিল্লাহ, এটা বললে ইমান চলে যাবে। আল্লাহ সকলের কথা শোনেন, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি মুসলমান, সকলের কথা তিনি শোনেন, সকলের দোয়া তিনি কবুল করেন। ওই শর্ত মুসলমানদের জন্য 2টা দিছে, কাতিয়াত রাহমিন আও মা লাম ইয়াদা আসমিন, যতক্ষণ না সে আত্মীয় স্বজনের সম্পর্ক তিনি ক্যাটাপ না করেন, এরপরে তিনি পাপ পঙ্কিলতার পথ ছেড়ে দেন। পাপ পঙ্কিলতা পথ না ছাড়লে আমার দোয়া কবুল হবে না। প্রিয় বন্ধুরা, তো এইভাবে মহাগ্রন্থ আল কোরআনে দোয়া নিয়ে অনেকগুলো কথা আছে। আপনি সন্তানের জন্য দোয়া চাইবেন, নিরাপদ নগরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন, সুন্দর একটা গ্রামের জন্য। আবার দোয়া কবুলের জন্য দোয়া, সকলের জন্য দোয়া, জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া, সেরা রাজা হবার জন্য দোয়া। এই দোয়াটা করছে এই সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আর আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যা আপনি কাউকে দিবেন না। আপনি বড় দাতা, আপনি বড় দাতা। এই দোয়ার বরকতে ওনারা এমন রাজত্ব দিছে। আমরা তো বিমানে, আমাদের বিমানগুলো বাতাসের দড়ি চলে, এটা কিতা করছে না,
আল্লাহর রাস্তার কাবজা করিচ্ছে 100 ঠিক আছে সব, আর ওয়াজ সিবা সাবার ডেঙ্গা আঙ্গা নিচ্ছা এর দূরে থাক। আমিন তো। আর রয়েছে সময় কম, এবার গেছে পাওয়ার বাড়ি, পাওয়ার কম আসছা, এবার তাই মরি যাই। যেমনি আসলে এমনি অ্যাকচুয়ালি ভালো হয়েছিল। ও বাইরে কি মাইক ছিল না কে? আচ্ছা বাইরের মাইকটা একটু কমাই যায়, সামান্য 1 পয়েন্ট কমাইলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আগে তো এগুলো ঠিক করতে পয়সার কিনা সময় লাইন এটা তুই আগে লাগাই দিতি, তুই হিন্দি অন আগে ওয়াজের সময় এটি করসের ক্যামেরাগুলা চালু, আমাদের সারা পৃথিবীর মানুষের সময়টা নষ্ট হবে তাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন রকম যাতে ভিতরে বোঝা যায় ওইভাবে মিলাইতে। প্রিয় বন্ধুরা, কথা বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো সুলাইমান আলাইহিস সালামে বাতাসের বিমান বানালাইছে, অন্ত মানসি বিমান বানাইছে, বিমানে মানসি বাতাসের ধরে, আর উনি বাতাসের বিমান বানালাইছে। পুরা সংসদ লই উনি চলতো। আল্লাহু আকবার কর। জিন ভূত বেকে মিয়া চাকরি করত। বাইতুল মুকাদ্দাসে জিনের ঘরে দি বানালাইছে। আমেরিকার ওই যে ট্রায়াঙ্গল সাগরিটা, সাগরের নিচে তো পাথর লই আনি মনি মুক্তা আনি এই বাইতুল মুকাদ্দাস তৈরি করছে। সুবহানাল্লাহ কর। আঙ্গ পৃথিবীর 204 রাষ্ট্র, প্রেসিডেন্ট, হাজার হাজার মন্ত্রী, এমপি বেগুনি মিনি যদি জিনেরে কতরা আঙ্গ একদিন বদলে দে উনগুনি জিনেরা কেউ পয়সা পাইও তোমরা সাইজ করি। আর সুলাইমান আলাইহিস সালামের এমন রাজত্ব দিছে, সব কিছু পশু পাখি পর্যন্ত এমিয়ার অধীনে কাজ করে। আকাশের পাখিরা মিনারেল পানি টোকাই দেয় পাতালের নিচ থেকে, বস হুদহুদ পাখিয়ে পানি টোকাই দেয়, পানি আছে এই জায়গাতে, কানকিরাটে এই জায়গাতে মিনারেল ওয়াটার আছে। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন না? মনিরের পয়সা তো আই খাইছি রে ভাই। সুবহানাল্লাহ কন্টাক্ট আমার জোরে কর সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে চাইবেন সম্মান, নেতৃত্ব আল্লাহ দিব। এরপরে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া। ওই দেখেন রব্বি জিদনি ইলমা, মুসা আলাইহিস সালাম দোয়া আছে, আল্লাহ আমার জ্ঞান বাড়াইয়া দেন। ওই দেখেন সকলের জন্য দোয়া, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতামাতাকে, সমস্ত মুমিনকে আপনি ক্ষমা করে দেন, হিসাবের দিন সবাইকে মাফ করেন। সকলের জন্য দোয়া, দোয়া কবুলের জন্য আবার দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করেন। ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মাঝেও নামাজ প্রতিষ্ঠা করে দিন, তারাও যাতে একামতে দিনের নামাজ প্রতিষ্ঠা কাজ করতে পারে। 3 নম্বর বলছে ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আপনি আমার দরখাস্ত কবুল করেন। দোয়া কবুলের লাইও দোয়া। সূরা ইব্রাহিম খলিলুল্লাহ এ দোয়া করছে। সুবহানাল্লাহ কর। নিরাপদ নগরীর জন্য দোয়া। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আপনি আমাদের জন্য নিরাপদ শহরের ব্যবস্থা করেন। আপনি মতইনের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার গ্রামটাকে নিরাপদ করেন, চোর ডাকাত থেকে, জানা ব্যভিচার থেকে, সুদ ঘুষ ইবটিজিং মাদক দ্রব্য থেকে, পুরো এলাকাকে পরকিয়া থেকে আমাদের একটা সুন্দর গ্রাম দেন। দেখছেন মহাগ্রন্থ আল কোরআন। আপনি তো কোনোদিন বললেন না আল্লাহ সুন্দর একটা বাংলাদেশ দেন যেখানে রিজিক উৎপন্ন হবে, নিরাপদ আর নিরাপদ। এভাবে দোয়া চাইতে হবে। এরপরে সন্তানের জন্য দোয়া, ক্বাল রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা রাস শাইবা ওয়াসতাআলা রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ চুলদানি আজকেরা হয়ে গেছে, ভাই গেছে, আড্ডি ভেঙে হয়ে গেছে, আপনি আমার সন্তান দেন। আমি তো কখনো আপনার কাছে দোয়া করি হতাশ হই নাই। সন্তান কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা সন্তান চাই মাজারে, কোনে চাই?
আয় হায় রে, কুত্তো তো নিজের হলাম এটা কোনদিন মাজারও চাইল না। বাবা তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বা রে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও। সন্তান কার কাছে চাইবেন? মরা ব্যক্তির কাছে পরীক্ষা ফাঁসাল্লাই পরীক্ষার্থী করে নি দোয়া করে। এরা কি আলেম নেই? দরজাল যা করে সাইতেন চান 2 নয়নে, এরাই দরজাল উম্মতের ছদ্মবেশী দরজাল। মরা ব্যক্তি কি দিব হেতে রিয়ানো কি হেতে গাউস কেন সে আমারে মদত দিব? গাউস তো আল্লাহর নাম। আল্লাহ আমাদেরকে মদত দেয়, রহমত দেয়, বরকত দেয়, ফদল দেয়, করম দেয়, নিয়ামত দেয়, ঠিক কিনা? পরীক্ষার্থী করে নি বাবা এগুলো রে পাশ করাই তো। এই যে এতগুলো আয়াত বললাম, অসংখ্য আয়াত আছে শুধু দোয়া নিয়ে সুয়াল নিয়ে। 190টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে। সুবহানাল্লাহ কর। কত আয়াত? 190টা আয়াত সুয়াল নিয়ে, প্রার্থনা নিয়ে। তাহলে ইয়াসআলুনাকা দিয়ে 15টা আয়াত। লক্ষ লক্ষ পয়গম্বর কার কাছে দোয়া চাইছে? সন্তান কার কাছে চাইছে? আপনি কার কাছে চাইবেন? এই যে কিছু মুসলমান নামদারি পরীক্ষা ফাঁসাল্লাই মরা ব্যক্তি হেতের কি রিমান্ডে নিচে কি শাস্তি আছে না গীতা হেতের কবর জানি কত মাইল চলে লেগে তেতির মগুরি মারি হেতের কাছে পরীক্ষা ফাঁসাল্লাই দেওয়া চাই হিসেবে হিতে পরীক্ষার কুলো কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর লক্ষ লক্ষ সাহাবী তাবী নবীজির কাছে অত কিছু চায় না। হে নবী আপনি শুয়ে রয়েছেন এখানে, আপনার করে হিটা দেন, হিটা দেন। একবার বৃষ্টি বন্ধ হয়েছে আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে ব্যাকে মিলি দিচ্ছে, আপনি ইবনে আব্বাস আমনে হুজুরের স্বাস্থ্য ভাই, আপনি দোয়া করেন, আমরা আপনার রসুলা দিয়ে দোয়া করতে চাই। নবী রসুলা দিয়ে তো দোয়া করে না, নবী রসুলা দিয়ে তো দোয়া করেন, আপনি আল্লাহ রসুলের স্বাস্থ্য ভাই। আল্লাহ এই নবীর স্বাস্থ্য ভাই দুনিয়াতে আছে, ওনার বরকতে হইলে আমাদেরকে বৃষ্টি দেন। আর মুসলমান শিরক করা মানে ইমান বরবাদ। যা মনের আশা প্রত্যাশা এসে দেখছেন নি ভাগে ভাগে, শুধু এই কথাগুলো বলতে গেলে 5-7 ঘন্টা লাগবে। তারপরে সকল নবী কে কোন দিক থেকে দোয়া চেয়েছেন মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে প্রিজাইড করে দিয়েছেন। জীবনের সকল সমস্যা, সকল বিপদ মুসিবত চাওয়া পাওয়া কার কাছে চাইবেন? আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন, তিনি দোয়া করবেন, তিনি কবুল করবেন। রিমান্ড এবং মামলা থেকে বাঁচার দোয়া, সেটাও এই দোয়া করে শিখাই দিয়েছেন। এই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম কত সুন্দর করে কইছে, ইজ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ আপনি আমাকে তার রিমান্ড থেকে, তার জেলখানা থেকে, নির্যাতন থেকে আমারে বাঁচান। ওই আল্লাহ নিজে বলতেছে, দরাবাল্লাহু মাসাল্লাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহ তোমাদের বিশ্ববাসী সকল মহিলার জন্য উদাহরণ সেট করছেন। এই ফেরাউনের ওয়াইফ যিনি দোয়া করছেন, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে ঘর করেন, আর আপনি আল্লাহ আপনি আমাকে ফেরাউনের ফিতনা থেকে আমারে বাঁচান। ওয়ামালিহি বিভিন্ন রকমের সে কলা কৌশলে আমার ইমান বরবাদ করতে চায়। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, জালেমদের থেকে আপনি আমাকে বাঁচান। তাহলে আম্মা আসিয়া আলাইহিস সালাম দোয়া কার কাছে করছে? আল্লাহর কাছে। আর আঙ্গ মা বাবার মারা এ হলানো জরকদ রইল কত জায়গাত নিয়ত করে, কইনি ভাগলাম ইয়া তাই আছে ডেরো দিছি দুগাটি, আল্লাহ নি দে আল্লাহরে হরে কয় নিয়ত করছি, এ করছি হে করছি, ঠিক কিনা? কোন অবস্থা আম্মাজিরা অন্য কারো কাছে চাইবেন না। আপনার যা দরকার আপনি এই সব কিছু আল্লাহর কাছে চাইবেন। এই যে এই আসিয়া আলাইহিস সালাম কার কাছে চাইছে? আল্লাহর কাছে। মজার কথা, কাফেরদের জন্য বদদোয়া। আমরা তো হুজুরেরা শুধু দোয়াই করি, কিন্তু বদদোয়ার তাফসির মাহফিল আছে, এই জিনিসটা আমরা ভুলে গেছি। অমুসলিমদের জন্য আগে হেদায়েতের দোয়া করবেন, যদি দোয়া কাজ না হয় বদদোয়া দিবেন। আল্লাহ রসুল এভাবে রেল জাকওয়ানের জন্য একবারে বহুত দিন তিনি বদদোয়া দিছে, ভিতরের নামাজ পড়ি সুবহানাল্লাহ কোন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদদোয়া দিছে, এই যে বদদোয়ার মাহফিল, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ আল বুখারীর হাদিসে আছে।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বদদোয়া, কাফেরদের জন্য বদদোয়া। ওয়াকালা নূহুন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আপনি কাফেরদের একটা বাড়ি ঘর আর রাখবেন না। নূহ আলাইহিস সালাম দোয়া করছে, ঠিক না? হ্যাঁ, যখন ফাইতেন না বদদোয়া দিবেন। রেল জাকওয়ান আল্লাহ রসুলের 70 জন কারি সাহেব বক্তা সাহাবীরে মারিয়ে দিয়েছে। আল্লাহ রসুল ভিতরের ফরফর 1 মাস তা করে বদদোয়া দিছে। তাহলে দোয়া করা যেমন সুন্নত, বদদোয়া দেওয়াও সুন্নত। প্রত্যেক জুমাতে অন্যান্য জালেমদের জন্য বদদোয়া দিবেন। তাম পৃথিবীতে যারা মানবতাকে, মুসলিম মিল্লাকে কষ্ট দিচ্ছে তাদের জন্য বদদোয়া দিবেন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খুদহুম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আপনার এক একটা বদদোয়া পারমাণবিক বোমাচ্ছে আরো বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দেখছেন নূহ আলাইহিস সালামের এক বদদোয়া পৃথিবীটাই শেষ করে দিয়েছে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 দিনের বদদোয়া সাইজ করিয়ে এলেছে কাফেরদেরকে। তা আপনারা দোয়া তো আমাদের এখানে নেই। এই দোয়ার বরকতে মূলত ইহুদি নাসারারা আজও দুনিয়াতে সুন্দরভাবে চলতেছে। আমি আস্তে আস্তে কথাগুলো বলছি। এই যে তামাম পৃথিবীর এখন সেরা বিজ্ঞানী, এই রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতি বিজ্ঞানী, তারপরে আপনার এই আছে এই কি কয় যে পরমাণু বিজ্ঞানী, সাহিত্য সংস্কৃতি, সারা পৃথিবীর সকল সেক্টরে বিজ্ঞানী হচ্ছে এখন ইহুদিরা। কেন? ইয়াকুব আলাইহিস সালাম যখন করতেন, বুঝছেন নি, যখন তাহাজ্জুদের নামাজ পড়তো তো ফড়ি হুতের করে কইতো লাইয়া দৌনি ফি ওয়াক্তাস সহরে, লাইয়া দৌড়ু, তিনিও দোয়া করতেন এই তাহাজ্জুদের সময়। ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তিস সাহরে, তাহাজ্জুদের সময়, সেহরির সময় যিনি দোয়া করতেন ইয়াদু আওলাদুহি ওয়ামিনুনা খালফাহু, তার হলা মাইয়ারা বেগুন হিসে তাই আমিন কইতো। উনি কইতো আব্বারে আয় দোয়া করিও, তোরা হিসে দিয়ে আমিন কইবি। এই এক আমিনের কারণে আল্লাহ শানু ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল করিয়ে দিয়েছে। এই ফাওহাল্লাহু তাআলা ইন্নী ক্বাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আম্বিয়া, আমি তাদেরকে ক্ষমা করলাম, তাদের থেকে নবী দিমু লক্ষ লক্ষ। আর ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল তাম পৃথিবীতে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। 80 লাখ ইহুদি 1000 কোটি মানুষের চালাইতে আছে। ব্যাংক, মোবাইল, নেটওয়ার্ক যা কইবেন হেতা গোয়াত সেটে মোবাইলের নম্বর সেভ করবেন। হেকো পারমিশন মি আপনি অমুক সফটওয়্যার ডাউনলোড করছেন, আর পারমিশন না দিলে আয় দিতেন না। পারমিশন মানে হাতে অ্যাড দিব, লেঙ্গা ছবির কত কিছু আয়াতজ্ঞ হইলাম, আয়াতজ্ঞ স্টাডি করছি 3 সেকেন্ডে আর সারছে, এবার হাতে অ্যাড দিছে 5 মিনিট, কাটতে মারি না। ওই আগে তো এত পারমিশন লই গেছে। মানে পুরা পৃথিবীটার নিয়ন্ত্রণ তাগো আত কারা তো ইহুদির গত কারা তো কিনলে তাকে দোয়া কবুলে গেছে ইয়াকুব আলাইহিস সালামের। আঙ্গ মুসলমানের ভিতরে দোয়া নাই। এই হারা বছর হারা মাস দেখবেন মহিলারা রোজা থায়, এই তাহাজ্জুদ আপনার আসরের সময় কুত্তা হয়ে যাবে কই ডরে বুড়িগারাও আসরের সময় বাদ যায় না। মাগুই থেকে মুরকা লই লাগে না, ইস্তার লই লাগে না, বেড়া লই লাগে, কোনো না হোলার লই লাগে, ঠিক নাই? ঠিক কিনা? এই চোখ টোক লাল লাল, এরে কিতা লাগবে আর কিতা লাগবে তুই খাও না। 10 টাকার মুরকার চৌকা হিতিল লই গেলে 1 মাস কাউরে হেতায় আল্লাহর গজব, আহা আল্লাহর গজব, এই কাউয়া আর খাইছে গো। এই যে আপনি একটা গজব দিলে, গজবটা তো মহাশূন্য লটকে। এই বিশ্বের একটা শ্রেষ্ঠ তাফসির, অন্যতম শ্রেষ্ঠ আল্লামা জামাকশরী, কেমন তাফসিরে কাশাফ, উনি ছোটবেলা সাইগা ধরে জানালার লগে বানছে, সাইগা ধরতে হেদিকে হেমিয়া টান দেয় এদিকে, এটা ফাও এটা লল্লরাতে আছে, শ্রেণী গেছে প্রায়। এখন উনি ফজর আসরের পর দোয়া করতেছে, কেমন দোয়া করি
জানালার দিকে চোখ গেল, যাই দেখে যে এ হয়েছে, এটা ফাওটা লল্লরা। মা দোয়া করলেন, আল্লাহ যে এই চড়ুই পাখিটারে ফাওটা ছিঁড়ছে, তার ফাওটাও তুমি ছিঁড়িয়ে এলাও। দোয়া করছে। এবার হুত মাগরিবের সময় আছে, কি তার আব্বা কনে গেছ? মা তো মতইন মনির ভাই গো বাইরে দিকে না খেলতাম গেছিলাম। ও সাইগে এটার ফাও ছিঁড়ছে কে রে? এটাতে ভাঙ্গা লল্লরা। ও মা এটার আয় না বানছিলাম, এটা হি বুঝে তোলা কেন টান দিছি আর ভাঙ্গি গেছে। এই বদদোয়া কবুলে গেছে। এই বদদোয়ার কারণে ইমাম জামাকশরী রহেমহুল্লাহ তাআলা একটা ফাও ছিঁড়ে গেছে অ্যাক্সিডেন্টে। বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? আঙ্গ মুসলমানের ভিতরে দোয়া নাই, বদদোয়া। শুধু বদদোয়া দেয়। মা বোনেরা কয় মনে মনে কয় এমনি কইছি। এই বদদোয়াগুলো কবুল হয়। হুন্ডা বেশি অ্যাক্সিডেন্ট কেন করে? হুন্ডাটি কিনতে মা বার মনে কষ্ট দিছে, বুঝছেন? মার আলমারি কোবাই লিতে লেগছে হাতে, তুমি টিয়া দিবে নি, আমি 50,000 যোগাইছি, তুমি 1 লাখ দো না, আলমারি কোবা লাইবে। মার অত্যন্ত মনে কষ্ট গেছে। অনেক সময় মা কইল আল্লাহ তোরে কানকিনার তুই হিরে নো অনেক ঠিকই কবুল হয়েছে। যদি মা হরে কান্দে, হার আল্লাহ এমনি না কইছি। আপনার কারেন্টের সুইচের ভিতরে আব্বরি দি যদি কোন কারণ, তুমি তো আব্দুল্লাহ ভাই লাগো, এমনি না কইছি। কারণে বাঁচাইব, কারণে বাঁচাইব। এই কারণে মুসলিম মিল্লা গরিব এবং তাদের ভিতরে অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ মুসিবত সব রকমের বিপদ তাদের থেকে হয়। পড়ি নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কথা কি বুঝছেন আপনারা? কি বুঝলেন? আম্মাজিরা কোনো অবস্থা বদদোয়া দিবেন না সন্তানকে। আর কি করবেন? দোয়া করবেন। আসরের পর কোরআন তেলাওয়াতে বসে যাবেন। রমজান আসতেছে, যদি কোরআন তেলাওয়াত করতে আপনার বিরক্ত লাগে, তামাল্লুল আসে, ধৈর্য কুলা না, আপনি হাত উঠে মুনাজাত দিবেন। বিদেশে যারা আছেন প্রবাসী আমার ভাইয়েরা, কাগজপত্রের সমস্যা, আমেরিকাতে, লন্ডনে আজকে 10-12 বছর ইমিগ্রেট হচ্ছে না, বিয়ে শাদী করতে পারতেছেন না, ভাবি রয়েছে সেনবাগ, আপনি রয়েছেন ইয়ানো, আয়তেনও হারানের না, মালও ইয়ানো বালায় কামানের, আইলে সব ক্যান্সেল। এই জন্য আসরের পর পর দোয়ায় বসে যাবেন, আল্লাহর কাছে কানবেন। আপনি জানেন না দোয়া যে কত বড় অস্ত্র। যদি এটা বুঝতেন, আজকে যে আমি এখানে বসছি, আমি নিজে দোয়ার ফসল। আমার আম্মার দোয়ার বরকতে, ওস্তাদের দোয়ার বরকতে আমি এই অবস্থায় আছি। আমিন কর। স্বয়ং ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফের ইয়ানো খাড়াই অ্যাপ্লিকেশন মারি দিছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, এখান থেকে আপনি এমন একজন রাসূল তো প্রেরণ করুন, জন্ম দেন, যে রাসূল তাম জগতে পৃথিবীতে আপনার আয়াতগুলা পড়ে শোনাবে। জিয়ানো দোয়া করছে, হিয়ানে কবুলে গেছে লগে এ 50 ধরে নবীজির জন্ম, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে জমজম কুফের লগে বিশ্ব নবীর জন্ম। এ পর্যন্ত আপনি দোয়া করছেন নি? দোয়ানো কাস্টমার নাই, বইব গল্প না করে, ইয়া মোবাইল শরীফ চায়, হ্যাঁ রেসলিং চায়, আসতে আসতে চায়। আসরের পর থেকে দোয়া বসে যাবে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ঋণ শোধ করাই দেন, আমার পাসপোর্টের সমস্যাটা দূর করেন, আল্লাহ প্রশাসনের প্রতি রহমত নাজিল করেন, আল্লাহ আমার রিজিক বরকত দেন, আমার ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করেন, আমার ফোলাটারে খানায় কাবার ইমাম বানান, আল্লাহ আমার ফোলাটারে সেনবাগের এমপি বানান, আল্লাহ আমার দেশের রহমত নাজিল করেন, আমার দেশের প্রায় 60-70 লাখ অমুসলিম, তাদেরকে আপনি ইমানের নূর তাদের কলবে দেন, আল্লাহ আমার ফিলিস্তিনের বাইগরে কবুল করেন, সারা পৃথিবীর মুসলিম মিল্লাকে আপনি হেফাজত করেন, আরাকানের বাইগুলাকে আল্লাহ তাদের স্বাধীনতা ফিরাইয়ে দেন। এইভাবে মনে যা চায় আল্লাহ ঋণ শোধ করাই দেন। ঋণের কারণে দায় চলিয়েছি ঢাকা, বাড়ি বানা দিয়ে এনে মানুষের 100 কোটি টাকা লইয়েছি, কোঅপারেটিভের কথা কই হুইজতে ইয়েন না, ব্যাংক লোন আছে, ট্যাক্স ফাঁকি আছে, আমি এটি কেমনে দিতাম, আপনারা লাইন করেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াকা। মুসলমানের 24টা ঘন্টায় তো দোয়ার ভিতরে, ঠিক না?
আমরা টয়লেটে যাইবেন নিয়ানো দোয়া আছে। আসেনি দোয়া আসেনি, টয়লেটে দোয়া আসেনি। বলে হুজুর আগ্রা গোলাটা কত খারাপ জায়গা, হিয়ানো কিল্লে দোয়া করুন, আগাটা বন্ধ হোক না, কত লাখ টাকা লাগবো, রোল ঢুকে আগাইব। এ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ আমার যে ফ্যাটের ভিত্তে যেডি আছে এইডি তুমি বার করো, আর যে ফ্যাটের ভিত্তে যা খারাপ টারা বেরিয়ে আছে এটি তুমি দয়া করে বার করো, আরে বাঁচাও। আগামুতা শেষ, এ কষ্টটি বার হয়েছে, এবার দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি আমার পেট থেকে কষ্টদায়ক বস্তু বের করেছো। তবে হায়কানাতে হাঁদাই চাই, তারপরে আতুড়ে দোয়া করিয়েন না, এলে বদনা হরি যাবে গই আর ফ্যান্ড হরি যাবে গই, এবার গু হরি যাবে গই ফ্যান্ডের মধ্যে, ঠিক কিনা? আবার সহবাসের সময় চাইন আত ধরি দোয়া করি না, আতুড়ে আল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফীমা রাযাকতানা। এই সময় আতের কাম আছে, ডাইনাতের এক কাজ আছে, বাঁ হাতের এক কাজ আছে। ব্যাগ পাতা কইতাম গেলে তো আর কাজ বেদব, এই হুজুরের মুখ খারাপ, কথা ওর কথা কয় না। আবার হুন্ডা চালাইবার সময় হুন্ডা ছাড়ি দিয়ে দোয়া করিচ্ছা মুচ্ছ, হুন্ডাটারে এটা ধরি গেঁড়িটা ধরিয়ে ঠ্যাং দিয়ে লাথি দিয়ে দোয়া করবি আলহামদুলিল্লাহিল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আয়াতে কারিমা চুপ কর, খেলা নেই, খেলার কথা নেই বলিয়ে। আল্লাহ এই তুমি সবকিছু নিয়ন্ত্রণ করো, এই গাড়িটা আমার নিয়ন্ত্রণে রাখো, রহমতের ফেরেশতাদের নিয়ন্ত্রণে রাখো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা কিসের দোয়া? মোটর জানের দোয়া। আবার অনেকে ওই এই নৌকার দোয়া পড়িয়ে লাই, মোটর জান উড়ি বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রহিম। অনেক সিএনজি শরীফের সামনে দিয়ে ওইটা লেখা, এটা হলো নৌকার দোয়া। মোটর গাড়িতে উঠলে রেল, বিমান, তারপরে রকেট, এরপরে যুদ্ধ বিমান, এরপরে হুন্ডা, এগুলাতে দোয়া হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পড়ি আমরা আমিন। তাইলে আমরা কি বুঝলাম এতক্ষণ? আমরা এবারে আসর থেকে দোয়া করব, আসর থেকে দোয়ায় বসে যাব, আস্তে আস্তে বসে বসে ডালাম দিয়ে বসে বসে মনের যত আশা আছে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। একদিনের দোয়া যদি কবুল হয় সাকসেস নেই। হ্যাঁ, সরকারের কাছে একদিন দোয়া করছেন, দরখাস্ত দিচ্ছেন, দরখাস্ত মানে দোয়া, আমাদের রাস্তাটা করে দেন। এক রাস্তায় কেমন পর্যন্ত মানুষ হাঁটবে, সরকারের কাছে দোয়া করছেন, দরখাস্ত করছেন, আঙ্গর একখান হাই স্কুল দেন, দিয়ে দিয়েছে সরকার। এই এক স্কুলের কারণে আজীবন বাচ্চা কাচ্চারা পড়ালেখা করতেছে, ঠিক নেই? তো এইভাবে আল্লাহর কাছে একদিন জান্নাতের দরখাস্ত দেন না, একটা জান্নাত দিয়ে দিব আজীবন, আর কোনো কষ্ট নাই। একটা দিন দরখাস্ত দিবেন আল্লাহ জাহান্নামে তো ফানা চাই, এসব মার খাইব কে? আল্লাহ কত ডরাচ্ছ তোরা মারতাম ন। এই 60-70 বছর দোয়া করতে থাকেন, একদিন কবুল হইলে কাম হয়ে গেছে। আমরা আজ পর্যন্ত তো দোয়া করলেন না আল্লাহর কাছে, কাঁদি কাটি তো আল্লাহর কাছে চাইলেন না, চোখের পানি ছাড়িয়ে দিয়ে বুক বাসাইলেন না। সেনবাগ থানার ওসি সাহেব যদি ফোনটা দেয়, হ্যাঁ কে? হ্যালো, জি কে তুই? জি আমি সেনবাগ থানার ওসি সাহেব বলছি। তো অনেকে স্যার আসলা কিতা আসসালা, হ্যাঁ আসলা সালামটাই মনে করতে 5 মিনিট লাগবে, ডরে হইলে তো না বুঝি গেছে কে রে তুই, যেন পুলিশের নাম শুনছি তোর তো সালামও বলি গেছে হাতে। তাইলে ওসি সাহেবের একটা ফোনে আপনি কাইতে গেছেন, বাইতে ভাগলে গেছেন, বলে কন হানি ডাল্লা বান্ধিয়ে সত্যি মাথাত কিরে তুই হাগলে সত্যি, আহা ও আল্লাহ তুই আরে ন আরে কি হয়েছে, তুই গেলে কানকিরাট মনির বেদন আড্ডা দিলাম, তুই হাগলের মতো বক কইছা আইসাস তো কিল্লা আইলাম দুনিয়াত। ওহো কিরে এরকম করো কা? আর তোর আব্বারে ফোন দে, মেম্বার সাহেবের ফোন দে, আয় তো শেষ। পারে কি শেষ? ওসি সাহেব আরে ফোন দিছে, এবার হিতিও কান্দে ডরে শেষ। আল্লাহ জাহান্নামের আগুনটা লই, শুধু আগুন লই 185টা আয়াত নাজিল করছে। তুমি একটা দিন আল্লাহ 185টা ফোন আপনারা আগুন লই দিছে জ্বালা লাইন, আপনি ওনারা একটা বার রিপ্লাই ফোন দিলেন, আল্লাহ এসব আগুনে জ্বলবো কে? আয় তো আইতার না, আরে মাফ করেন না, আমি মারি খেতে আইতার না, তো
আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, তোর দরখাস্ত আমি বিবেচনা রাখছি, তোরে আমি মাফ করে দিছি, তোর জন্য আমার পক্ষ থেকে জান্নাতের তারপরে নিয়ামত রেডি রাখছি, নুজুলাম মিন গফুরির রহিম। তাহলে দোয়ার অ্যাকশন আসেনি? এ পর্যন্ত দোয়া করছেন নি? করেন না। মোবাইলে সব সময় কতজনের কাছে কত দোয়া করে, হুতের কাছে কোন আব্বা আল্লাহটি হারাচ্ছা, স্ত্রী হারাচ্ছা, কিন্তু আল্লাহর কাছে আপনি নিয়ামত গুলা চাইলেন না। আল্লাহর কাছে সব সময় সকল সমস্যার সমাধানের জন্য দোয়া চাইবেন। ছোট্ট ছোট্ট জিনিসের জন্য লবণ চাওয়া, জুতো সেলাই করা, এগুলোও দোয়া চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের দোয়া করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের জন্য দোয়া করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উমরার অনুমতি দিয়ে মানে দোয়া চাইছেন ওমরের কাছে, ওমর তোমার দোয়ায় আমাদেরকে লা তানসাও বে দুআইকুম, তুমি তো উমরাতে যাচ্ছ, আমি তো এখন কাজে আটকে গেছি মদিনাত তাইয়্যিবা, তুমি আমার জন্য তোমার দোয়াতে আমাকে দোয়া করতে ভুলিও না। সৌদি আরবের বিভিন্ন অ্যাডে কিন্তু লেখা, সাইনবোর্ডে দেখবেন ওয়ালা তানসাও বে দুআইকুম, তোমাদের দোয়াতে হাজী সাহেব আমাদেরকে ভুলিও না, রেখো। এটা কিন্তু সুন্নত। তাইলে বিশ্ব নবী ওমরের কাছে দোয়া চাইছে। সুবহানাল্লাহ, আমি পড়ি সুবহানাল্লাহ, গুনজাইতে আছে। আরে সব স্কোয়ার আপ কাস্টমার নিয়ে আসে, রেডি রেডি, আচ্ছা আয়। তাহলে মুমিনের দোয়া, দোয়া মুমিনের অস্ত্র। আল্লাহ শূন্য হাতে ফেরত দিতে লজ্জা পায়। চেয়ারম্যান মেম্বারের কাছে চাইলেও তো দেয়, খালি হাতে ফিরে না। আল্লাহকে আমি আরো বেশি শর্মিন্দা, আমার কাছে যে কেউ হাতে উঠাইব আমি খালি হাতে ফেরত দেই না। আমিন কর। দর্শন ও বিজ্ঞানের আলোকে দোয়া। গ্রিক দার্শনিক সক্রেটিস দোয়ায় বিশ্বাস করতেন। ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার দোয়ায় বিশ্বাস করতেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দোয়া বিশ্বাস করতেন। 1787 সালে সাংবিধানিক সংকট, মুসলিম দার্শনিক সংকটের সময় তিনি দোয়ার আয়োজন করছে। কাফের হইয়াও দোয়ার আয়োজন। মুসলিম দার্শনিক জাবির বিন হাইয়ান, ইবনে সিনা, আল বেরুনি, গাজালি প্রত্যেকে দোয়ায় বিশ্বাস করতেন। বিজ্ঞানী চার্লস স্টেইনমেটস তিনি বলেন এমন একটা জামানা আসবে দোয়া ল্যাবরেটরিতে নিয়ে আসা হবে। আইনস্টাইন দুনিয়ার সমকল সমস্যা সমাধানে দোয়া ফলপ্রসূ। বার্ট্রান্ড রাসেল তিনি বলেন দোয়া হচ্ছে সান্ত্বনা। আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলেন দোয়া রোগ নিরাময়ে সহায়ক। নৈতিক চিকিৎসা দোয়া। তারপর ডক্টর অলেক্সিস ক্যারেল তিনি বলেন দোয়া দৈহিক ও মানসিক শক্তি, দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল। আমেরিকান মনস্তত্ত্ববিদ ও চিকিৎসক এ বার্ড দোয়ার স্থান তিনি বলেন দোয়ার স্থান সকলের আগে। আল্লামা ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস। মনস্তত্ত্ববিদ ডেল কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারমসাদ গান্ধী সত্যের সন্ধান কিতাবে লিখেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব। দেখছেন দোয়া, দোয়াকে কাফেররাও বিশ্বাস করে। আমরা মুসলমান দোয়া, আল্লাহ রসুল বলছেন আদ-দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে আবাদত। আদ-দোয়া মুখ্যুল ইবাদা, দোয়া হচ্ছে আবাদতের মগজ। বৈকাল থেকে শুরু করে 12টা পর্যন্ত পাবলিকে ওয়াজ হনে দোয়ার বেলা নাই, দোয়া থেকেও বইয়ে না জায়গা। কথা ঠিক কিনা? মানে খানার সময় নাই, কয় না জাল্লাই না হেতেল্লা বিয়ে বাড়িতে নাই, বিয়ে আয়োজন হেতে করলো একটা লোক লাগি ফেলে আসার দিকে খাইতাবে ন, হেতে কি কয় খাইতাবে ন, এ আল্লাহ কয় জাল্লাই নাই হেতেল্লা বিয়ে বাড়িতে নাই, ওই হাতের খাচ্ছতে। এই মুসলমানের খাচ্ছত খারাপ। সবচেয়ে সব কিছুর মাথা হচ্ছে দোয়া। কি? তাহাজ্জুদ পড়ে সেহারি খাইবার সময় দোয়া করবেন, সব সময় দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য, দেশবাসীর জন্য, সকল মানুষের জন্য, পশু পাখির জন্য, রিজিকের জন্য, যে কোনো সেক্টরে কোনো জিনিস আবিষ্কার করবেন, ব্যবসা বাণিজ্য, সবকিছুর জন্য দোয়া কার কাছে? আল্লাহর কাছে। তো দোয়ার আদব 10টা, কইবার সময় নাই। কাদের দোয়া কবুল হয়? এরকম লোক আছে যার দোয়া কবুল হয়। এরকম লোক আছে আপনার 9 রকমের লোকের দোয়া কবুল হয়, বলতে পারলাম না কারা কারা। এরপরে আসে দোয়া কেন কবুল হয় না। শাকিব বলকি হইতে বর্ণিত রহিমাহুল্লাহ তাআলা, ইব্রাহিম আদমের একদিন সাতার পাইয়া বাজারে দচ্ছে একে মনির ভাই সহ ধরি কইও আমরা তো আল্লাহ নেককার বান্দা, আসিলাম তো গেরাম কবে সব দোয়া কেন কবুল না, যেটা না কোন পর্যন্ত আমরা সাতার পাইয়াতেন বাজার তো যাইতে দিতেন না, ব্যক্তি তারা জড়াই দিচ্ছি, সবটি তারে জড়াই দিচ্ছে আল্লাহরে নেককারে রে।
তাদের উদ্দেশ্য কি? প্রশ্ন কি করছে আল্লাহর নেককারেরে, দোয়া কেন কবুল হয় না? তো সাকি এই ইব্রাহিম আদহাম রহিমাহুল্লাহ তাআলা বলছেন, কলা লিয়ান্না কুলুবাকুম মাইতাতুন, লিয়ান্না কুলুবাকুম মাইতাতুন কিলা ওয়ামাল্লাযী আমাতাহা কলা সামানু খেসালিন। তোমাদের কলব মরে গেছে, দোয়া কেমনে কবুল হয়? তাঙ্গ কলব কেমনে মরল? 8টা খাচ্ছ তো তোমার দোয়া, তোমার কলব মরে গেছে। কোন কোন রেওয়ায়তে আছে 10টা। তো কি কি তিনি আবার বলতেছে আল্লাহর নেককার, আরাফতুম হাক্কাল্লাহ ওয়ালাম তাকুমু বিহাক্কিহি, তোমরা আল্লাহর অধিকার জানো কিন্তু আল্লাহর অধিকার দাও না। আল্লাহকে সেজদা দেওয়া এটা আল্লাহর অধিকার, আমরা এটা দিতে হইব, এটা আল্লাহ পাও না, ঠিক কিনা? আল্লাহর হুকুম আহকাম কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করা এটা আল্লাহর অধিকার, আমরা এটা আল্লাহর কাছে এই মোতাবেক দিতে হইব। আমরা কিন্তু এই তরিকা চলি না, আমরা সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম ইত্যাদি বিভিন্ন পার্সোনালিটিজম দিয়ে চলতেছি, কোরআন সুন্নাহরে আমরা আরেক দিকে রাখি দিছি। এটা আল্লাহর হক আমরা মানতেছি না। 2 ওয়াকারাআতুমুল কুরআনা ওয়ালাম তা'মালু বিহুদুদিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করো না। 3 ওয়া কুলতুম নুহিব্বু রাসূলাল্লাহ ওয়ালাম তা'মালু বিসুন্নতিহি, তোমরা সবাই বলতেছো রাসূলের ভালোবাসো কিন্তু রাসূলের সুন্নাত তোমরা পালন করো না। রওজা শরীফ পর্যন্ত হুজুরের সালাম দেন নিদেরগেরা, আসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। 3 জন তো এক লগে উতিরেছে সালাম দেয়, দাঁড়ি ছাড়া সালাম দেয়। মাগো ওমর যদি জীবিত থাকতো, রওজা শরীফ তো যদি আল্লাহ সুযোগ দিলেন ডেকারটা মার্কে গেড়া করে বলে দিত, ঢাকায় যাইছে তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই আবার সালাম দিতে গেলি নি, ঠিক কিনা? তুই দুনিয়া চুরি বের করিয়ে না আসসালামু আলাইকা আসসালাম, আল্লাহ সারাইছে ওর মধ্যে রওজা তো ওড়ে নো। আইডা মসজিদে নববীতে বই কল্পনা করি, দলে দলে সালাম দে, দলে দলে দে, আল্লাহ সারাইছে মাগুতি রয়েছে রওজার ভিতরে উমর। যদি হেবটা কোন রকম উঠতো এলে তরবারি রয়ে গিরাগার আছে কমাল এত ডাইরেক্ট বেকে কয় দে নবীরে ভালোবাসে, নবীর দাঁড়িয়ে দেখতে এত শরম লাগে, ঠিক কিনা? লক্ষ লক্ষ সুন্নত নবীর হাতে জব করিয়ে না। তারপরে কয় 4 নম্বর ওয়া কুলতুম নাকশাল মাউতা ওয়ালাম তাস্তাইদ্দু লাহু, তোমরা সবাই বলো আমরা মওতের ভয় করি, মওতের প্রস্তুতি কেউ তোমরা গ্রহণ করো না। তারপরে 5 ওয়া ক্বালা তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন ফাত্তাখিযু আদুব্বান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। ফাওয়াতাআতুম আলাল মাআসি, কিন্তু তোমরা শয়তানের হাম ধরি বেকে গুনাহ করো। তারপরে 6 ওয়া কুলতুম নাখাফুন নার ওয়া হাকতুম আবদানাকুম ফিহা, তোমরা সবাই কও না আমরা আগুনের ভয় করি কিন্তু নিজের নিজেরটা আনি আগুনে হালাই দাও রে, জাহান্নামের আগুনে। 7 ওয়া কুলতুম নুহিব্বুল জান্নাহ ওয়া লাম তা'মালু লাহা, তোমরা বেকে কও জান্নাত চাই কিন্তু জান্নাতের আমল কেউ করে না। তো জান্নাতটা কেন তো হাতে মালিকের কাছে 100 টাকা চায়, কই রে অজ্ঞা গো পাশে দিলে তোরা 500 দিম 100 ন গা হাতে গো বাঁচাতে নেই, জিন্সের প্যান্ট ইঞ্জি ইঞ্জিতে এটা নয় আর হাতে শুধু সাইতে আছে আরে টিয়া দেন না, টিয়া দেন গিরা চেঞ্জ তো ওরে কথা কয় না। তোমরা বেকে জান্নাত চাও, জান্নাতের কাম তোমরা কেউ করো না, ইব্রাহিম আদমে কইতে আছে। তারপরে 8 ওয়াইজা কুমতুম মিন ফারাশিকুম ওয়া রামাইতুম উয়ুবাকুম ওয়া রাযুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাস আমামাকুম ফাউসকিতকুম রাব্বুকুম ফাকাইফা ইস্তাজিবু লাকুম, তোমরা বেগ করে ঘুমোতে ওড়ো মতইনের লোকেরা উড়ি কানকিনাট সাউয়া দোয়ানো চা খাও, হাইটত্তের টিয়ান নাস্তা করো, বেইন না কার কি হয়েছে বেগ দোষিরি চার টেবিলও আনো, নিজের দিয়ে কতটি দোষিরি মেলা মারি আল্লাহ রেখছো। তোমার মতো সেটিং আর আসেনি, তোমরা এই কাজে আল্লাহ নারাজ হয়ে গেছে। ফাকাইফা ইস্তাজাবু লাকুম, আল্লাহ কেমনে তোমাকে দোয়া করো কবুল করো। দেখছেন 8টা খাচ্ছত। আর এক হাদিসে রেওয়ায়েতের 2টা বেশি আছে, আকালতুম নেমাতা রব্বিকুম ওয়ালাম তাশকুরু লাহু, তোমরা আল্লাহর নেয়ামত খাও শুকরিয়া আদায় করো না, নেয়ামত খায় আলহামদুলিল্লাহ কয় না। তারপর 10 দাফানতুম আমওয়াতাকুম ওয়ালাম তা'তাবিরু বিহি, তোমরা মওতার করে দাফন করি এই হিডাত কিন্তু তোমরা কেউ শিক্ষা গ্রহণ করো না। তুমি যে মরতে হইব এই শিক্ষাটা কেউ আনে না, আর উল্টা মওতার ভিডিও করে লাইভ দেয়া, কথা ঠিক কিনা? নিজেদের হুজবো মরবো এই চিন্তাটা নাই। এই কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ,
তবে 10টা অন্যায়ের কারণে দোয়া কবুল হয় না। আসেন, যে ওয়াজটা করতাম দোয়া কিভাবে ফরমালিন ঢুকছে কইতাম নেই। দোয়া করতে হইব একনিষ্ঠভাবে মহান রবের কাছে ভালোবাসা নিয়ে, ঐকান্তিক, একদম মতমাইন্নুন হয়ে আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন, তিনি শুনছেন, তিনি আমাকে দিবেন, এই প্রত্যাশা নিয়ে। কিন্তু আঙ্গ সমাজের দোয়া গবেষণা করে দেখলাম 50 রকমের সিটেরই হান্দাই গেছে দোয়ার ভিতরে। খতিবে দোয়া করে চাকরি রক্ষার দোয়া, ওই আল্লাহ আমার সভাপতি রে নেখায়াত দিয়ে ঠিক না? শহর বন্দরে দেখবেন আল্লাহ আমার কেশমিয়ারে রে না তো বেতন আর কালাইব। এটা হইলো কি দোয়া? চাকরি রক্ষার দোয়া। 2 মজলিসে সাফে দোয়া। অনেক সময় আমরা সাফে হরি দোয়া করি, দোয়া না করলে তো মারবো আঙ্গরে। এটা সাফের দোয়া, সাফে করণ লাগে। 3 অ্যাকশনের দোয়া, জানাজার পরে অ্যাকশন করে দোয়া করে। আল্লাহ নবী করছেন এইভাবে, ওটা মা রফিকা ফ্ল। 4 লৌকিকতার দোয়া, শুরু মারে না ওনা হুজুরের মোনাজাতটা সুন্দর আছে। ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ দিতে হলে খুব দারুণ একটা মোনাজাত দেয়, মুসল্লির 2 ভাগ হয়ে যায়। যে কোনো অন্য মাফিয়া চক্র এগুলো কত সুন্দর মোনাজাত দিছে, এই হুজুরের রাখতে কিতা রাখবি মনে রেখে আমি আলোচনা তো ডাইল করে গেছে। ব্যাগ শিরক বেতার আঙ্গর 3.5 পাতি দিছে। ওই আগের হুজুর জ্ঞানের সুন্দর বক্তৃতা দিছে। হিজ্ঞা তোর দলের দে আল্লাহ মনির গে আইডি কারস তুই। এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এমনি এ শুরু পিকআপ। তারপরে সাঁদার দোয়া, পরীক্ষা মিলাদ বিদে অনুষ্ঠানের নামে দোয়া, সাঁদার দোয়া। ক্লাস 10-এর পরীক্ষার্থী, দাখিলের পরীক্ষার্থী বুঝলি কিন্তু চাঁদা করি শিক্ষকেরা 4-5 লাখ আতালা মিলাদ, মানে বাঘ গড়ি খাইবার লাইন আর কি। কি কয় আল্লাহ করে, এটা চাঁদার দোয়া। কি এর দোয়া? এরকম চাঁদার দোয়া বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিশ্বে নাই রে। বাংলাদেশের কথা কইলে আরো শিক্ষকের আরো বদোয়া দিব। আফসারি ভাই আঙ্গুর রিজিকো বাড়ি দিল। কি দরকার 3-4 লাখ টিয়া স্কুল তো কালেকশন করি একটা এই করেন। এবার দোয়া বন্ধ করে দিলে আবার বিভিন্ন অনুষ্ঠানের নামে কারবার খেলা লাগবে। খবরদার, সিস্টেম করি। শিক্ষকের তো ছাত্রের লাইন নিয়ে দোয়া করে, ঠিক নিও। ভিক্ষার দোয়া, ভিক্ষা করে দোয়ার আয়োজন আমার ঠিক আছে না? অনেকের মা বাপ মারা যায়, ওই আর মাল্লা মিলা দড়াইও। আমার প্রতিষ্ঠানে বড় কত বললে ভিক্ষা করিয়ে নি কত, তো আল্লাহ কইছিলি তোরে কত ভিক্ষা করিয়ে নি, তুমি কত মরাও। এটার কি দোয়া কয়? ভিক্ষার দোয়া। আরেকটা হলো কালেকশন দোয়া বড় কতমের নামে, আরেকটা হলো রাজনৈতিক দোয়া, এটা আয়ন কইতার। 10 আত্মফাসাদ দোয়া। আফসারি সব হজে যাচ্ছেন, দোয়া করুন, এটা হলো আত্মফাসাদ দোয়া, ঠিক রে? তারপর রোগ মুক্তি, বিদেশ গমন, অমুক পদে জয়ী লাভ করায় দেশবাসীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। এটা কি দোয়া? আত্মফাসাদ দোয়া। শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছি, এটা বলা যাবে না। আল্লাহর ইচ্ছায় ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি তো আমার জন্য দোয়া করতেছেন, এভাবে বলবেন, ঘুরে বলবেন। তারপরে হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম। ফেরাউন না সোরা দিন মানুষের সাইজ করে যাচ্ছে তাহাজ্জুদ তো আল্লাহ আই পাগল, তুমি কি নষ্ট হয়েছি? তুমি তো ঠিক আছো। নীল নদের জোয়ার বাটা দাও, কিন্তু নোয়ার খোদাইত্ব থাকতো, নোয়াই তো 2 নম্বর খোদা, তুমি অরিজিনাল। এইভাবে এত অজর দ্বারা দোয়া করতো। এইভাবে কিছু মানুষ দোয়া করে। অনেক অফিসারের মা বাপ 24 ঘন্টা দোয়া লই বইটা, কিন্তু হুতে দে 40,000 টাকার কাতলা মাছ আনি থইছে। এগুলি কোনোদিন কোথাও জিজ্ঞান হাতের মধ্যে তসবি কি তো আন্টি কি করেন? দোয়া করে। বাবা বড় মাছের 2 টাকা আনি দাও আছে কি গো, যেডি এত বড় মাছ করতে হইল বলা তো 1.5 লাখ টাকা না বেতন হয়, তখন মাছে আই গেছে 40,000 টাকার। ঘটনা কি না? আলগা সালগা, ঠিক না? এই দোয়া হইলো কি? আহা, এটা হলো হটলাইন দোয়া, ফেরাউনি সিস্টেম। হুতে যাতে বিহুদ আমতে তো আছে, আরো যে সুদ দুধ খাই, মাল টাল কামাই, ঘুষটু সুন্দরভাবে খাইতে পারে, দুদকে যেন না ধরে রে, পত্রিকা যে নিউজ না ইয়ে, কথা ঠিক কিনা? এই সিটের দোয়াটা করতো হটলাইন দোয়া ফেরাউন্যা। এই ফেরাউন্যাতে 40 দিন হাম জানা, এতে অজর তারা কান্দে, রাজ্যের সংসদ ইয়ে না। এবার বেকে মিলি কিরে আগর আসা কই খোদা কই তার ইবাদত করি। দেশের মানুষদের হানিতে বন্ধ হয়ে গেছে, মেঘ কাইয়ে না, সিগন্যাল কাইয়ে না।
এবার জিবরিল আমিন মানুষের সুরত ধরি গোড়া লইয়ে পাহাড়ে ছিলে দিতে হান্দাই গেছে, পৃথিবীর কেউ জানে না হেতে যে এনো হান্দাইছে। এবার হেরাউন্না দেখি ওনার দেরিয়ে ধরাই গেছে, তুমি কে? আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, এই যে দেখেন আইডি কার্ড। কত তুমি? আমি এখানে, তুমি কেমনে নেটওয়ার্ক ঠিক করলা? স্যার সারা দুনিয়া খোঁজ করছে আপনার ফাইন, তো ইয়ানো সিবা জায়গা ইয়ানো পাইছি, এত অজর দ্বারা কানতেছে, দোয়া করেন। তো জিবরিল আমিন বললেন, তো হুজুর তো ফেরাউন্না কেন আসছো? আসছি একটা মামলা, ইম্পর্টেন্ট ট্রাইব্যুনালের মামলা, এটার কোনো নজির নাই, এটার কোনো নজির পাচ্ছি না। ট্রাইব্যুনালের মামলাটা কি, মামলার মেরিট কি? মেরিটটা হচ্ছে জাহাফনা, কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হবে, এটা তো রুলসে নাই বাংলাদেশে, সারা পৃথিবী আয় কিতাম। তুমি লিখবা তাকে ফানিতে চুবিয়ে মারা উচিত। কত পকেটে তো ফেন্সিবল একটা সিল চপ্পর থাকে ব্যাগের মধ্যে, কথা বোঝেন না? আমি আনে ডাইরেক্ট স্টাম্পটা বুঝলেন নি, আগে ভেন্ডর সাহেব কানকিরাট এমন সাহেব, ভেন্ডর সাহেব আমি আনে স্টাম্পটা বার করতে, তো সাইনটা দেন। তারপর সাইন দি ফেরাউনে, সাইন দি সিল চপ্পর দি, ইতি প্রেসিডেন্ট, সিলটা দিয়ে এনে জিবরিল আমিন স্টাম্পটা এনে ঢুকাই, কথা বুঝছেন নি? টবক টবক চলিয়ে আসে। এতে দোয়া মুনাজাত বাদ দিয়ে চিন্তা করতেছে, মাগো কিতা কো দেখলাম, হেতে হেদিন তো ধরে আগার বেরাম কার? ফেরাউন্নার। কার? এই সোরা যখন ডোবেল লাগছে ওই নীল নদে, লোহিত সাগরে বিশাল কিচ্ছা, এতে উড়ে আর ডোবে, এই সেই লোক ইজ্ঞাতে দেখা যায়, ইজ্ঞাতে জিবরিল আমিন হাতে তো করতে পারতো না। বাঁচাও, স্যার বাঁচাইতেছি, একবার ডোবে একবার ওড়ে। কে তুমি? আমি তো দেখেন না, আমি একজন, আমি আপনার সৈন্যদের মাঝে, তারপর তো আমি ডুবি না, আমার একটু বাঁচাও। বাঁচাইতেছি, আগে এটা পড়েন। স্যার সিল দিয়েছেন কি এর মধ্যে, এদিন না কানকিরাট, এই আরো 10 বছর আগে। কোনো গোলাম আবার ডুবি যায়, ধরো না হরে হরি, আর আগে হরেন আবার হতা হানিতে সুবাতে উড়ি হরে। কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তাকে এবার যাকে ডুবি আবার ওড়ে। বাঁচাও, বাঁচামো হরে আগে শেষ লাইন হরেন, কিতা লিখছেন, তাকে পানিতে সুবাইয়ে মারা উচিত, ইতি কারাউন সাইনকা কার। কথা আজকে সময় মতো পাইছি না। আমি জিবরিল আমিন হটলাইন দোয়া করছি, ডাক আইতের বলে আমি গিরেছে ছিলাম, তোর আব্বার দিন না বিরিজ নিরে মার। এইভাবে অনেক মুসলমান হটলাইন দোয়া করে। কি দোয়া? আমি বার করছি যেটা হটলাইন দোয়া, দালালি দোয়া, অমুক নেতার জন্য অমুক মাহফিলে দোয়া চেয়েছি, রাগ হালকা দোয়া, বিপক্ষের জন্য দোয়া করলে তাকে রাগ হালকা হয়, ডরের দোয়া, বুঝলি তো? অনেক সময় একটা ডরে দোয়া করি মাহফিলে, কিতা করি না মারি খাইব কে, চাপার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। আমরা অনেক বিরাট দোয়ার আয়োজন করেছি। বেয়াদবি দোয়া, মুরব্বী আলেম থাকতে ছোটরা দোয়া করে। 20 গর্বের দোয়া, ফেসাদার দোয়া, বালাম বাউরার দোয়া। বালাম বাউলাও আল্লাহর বড় নেককার আসিল, অনেক নেককার ইসলামের বিপক্ষে দোয়া করে, ইভেন বালাম বাউরার দোয়া। মৌসুমী দোয়া, নির্বাচনের সময় মৌসুমী টুপি পরে কেমন ড্যান্স দিবার সময় হিন্দনের কোথাও থাকে না, ঠিক কিনা? আর নির্বাচন শরীফের সময় কত সুন্দর করে বোরকায়, এই জন্য সালাম আলাইকুম আন্টি কেমন আছেন, এবার সব চিল মারিবেন কোনখানে, এরা মসজিদ তো করছে, সব প্রশ্ন জবাব দিচ্ছে, কিছু চুপ থাকবি, কথা ঠিক কিনা? এইটা হইল কি দোয়া? হ্যাঁ, মৌসুমী দোয়া, রেটের দোয়া। কানকিরাটে আঙ্গ যেটা তোর কাকু দেখলে তুই কাকুরে ওকে হান খাওয়াচ্ছা, 2টি দোয়া করে দিই। এটা হলো রেটের দোয়া। কি এর দোয়া? হ্যাঁ, বুঝলেন না? 500 টাকা দিলে 500 অনুসারে দোয়া, 1000 টাকা দিলে 1000 টাকার দোয়া। এই যে রেটের দোয়া, পান চা বিড়ি ওকে সিগারেট খাওয়াচ্ছা, তোর দোয়া করি তো কাকুয়ে, ঠিক কিনা? এই হারাম কাজের জন্য দোয়া, খেলা জিততে, সিনেমা উদ্বোধনের জন্য দোয়া। আর্জেন্টিনার পার্টি কয় আরে হুজুর দোয়া করি, বিরিয়ানি আনি দিছি, ধরেন খান। কি রে পাড়া যে আর্জেন্টিনার খেলা, দোয়া লাগে হমানে খা, হমানে খা, গন্ডা উড়েই খা। ওমা হরের দিন হুনিতে সারিয়ে খাইছে, এরপরে তুমি হরের দিন ব্রাজিলের খেলা, হ্যাঁ তারাও দোয়া নিতে এসে কি রে দেখি তা বিয়ে রে নেই, দোয়া করবেন আজকে আঙ্গ ব্রাজিলের খেলা। আয় হ্যাঁ না হজবিল্লা, হ্যাঁ হরে শুনলাম 7 আপ খাইছে, হাত গা খাইছে। এই হারাম কাজের দোয়া চাওয়া যায় আছে? আসেনি? দোয়ার সাথে আমরা ফাইজলামি করতেছি। আহা হা। তারপরে মাল কাটতি দোয়া, বিভিন্ন পুস্তকে দোয়া পত্র, এটা হলো কিতাব যাতে বেশি সেল হয়। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কেনা বৃদ্ধির কৌশল, যাকে কোম্পানির প্রসার দোয়াও বলা হয়, ঠিক কিনা? শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মহামান্য, তারপর মান্যগণ্য ব্যক্তি, জঘন্য, এদেরকে উপস্থিত করে দোয়ার আয়োজন।
আমরা কানকিরাটের শোরুম দিয়েছি, আফসার সাহেবকে না আনলে, এলাকার ব্যক্তিবর্গ মান্যগণ্য জঘন্যরে না আনলে তো এটা একটা দোয়া ন, জাস্ট একটা উদ্বোধন করছে তো শোরুমটা কেমন। এটা কি দোয়ার সাথে সিটারি। এরপরে 29 পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার পদাধিকার বলে এবারেও দোয়া করে। আর উপজেলা নির্বাহী অফিসার যদি মহিলা হয়, দোয়া অনুষ্ঠান তো এবারই করবো, আল্লাহুম্মা আমিন, শহরের কান আমিন, দৌলতুর রুল আমিন। কথা কয় না। দোয়া কারা কারা করবে আল্লাহ রসুল তো শিখেছে। মজলিসে যিনি নেককার, আল্লাহ আল্লাহ, আল্লাহকে যিনি বেশি মহব্বত করেন, আল্লাহকে যিনি বেশি ভালোবাসেন, তিনি দোয়া করবেন। এইটা হলো কি পদাধিকার দোয়া। 30 কর্মসূচির দোয়া, নেতা, পীর ইত্যাদির মৃত্যুবার্ষিকীর দোয়া। তারপর জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, এটা জবরদখল করতে আছে আর কি তুমি। টাইম লস দোয়া, অনেক হুজুরে মাহফিলে দেখবেন ওয়াজ না হারলে 20-30 মিনিট মুনাজাত একটা দিয়ে আধা ঘন্টা কাটা আলায়, ওই আল্লাহ ও ঠিক না? কথা তো টেলিভিশনও চলে যাচ্ছে, কিছু কিছু এলাকা এইভাবে আছে। আমাদের এদিকে দক্ষিণ দিকে 1 ঘন্টার ওয়াজে যথেষ্ট হয়, আর অন্যান্য জায়গা 3 ঘন্টা করণ লাগে, ঘন্টা মাফি হইসা দেয়। এলা আমরা ডরে ওই এলাকাগুলাতে যাই না, ঘন্টা মাফি হইসা দেয়। যত বালা ওয়াজে করেন 1 ঘন্টা যদি ওয়াজ থুই গেল, তারা মারিয়ে লেব। এটি নিয়ে ওয়াজ করছো তুমি। আমার প্রিয় কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলাতে ঘন্টা মাফানো ওয়াজটা বুঝ মতো হইলে ছুটি, ঠিক কিনা? হুজুরে আল্লাহ 30 মিনিট জিকির করায়, 20 মিনিট দুরূদ শরীফ পড়ে, ফিকাপ দেয়। আরে নাবিয়ানা শাফি গো আনা, ঠিক কিনা? কি করো হুজুর, কত আনন এটা, আরে নাবি গো আনা। সৌদি আরবে 37 বছর আসছিলেন, আরে নাবি গো আনা আসেনি তো। যারা নবীর হোলামাই আছে, দেশের নবী আইছে, হে তারা এটা এতুরু ধায় ন, তাইলে আমরা বাংলাদেশে তাই হাইলাম, তাইলে এটা জাল নোট, কি নোট, জাল নোট ঢুকি গেছে। এরপর আসেন, এটারে আমি তো টাইম লস দোয়া, আনুষ্ঠানিক দোয়া, অনুষ্ঠানের জন্য দোয়া, মতলববাজি দোয়া, দোয়া ছাওয়ার আড়ালে কোনো কিছু গোপন থাকে, সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানছি কি কইব, হাতের মা মরে গেছে দেখছো তে মনে 100 কোটি টাকা সম্পদ দিয়ে গেছে, কানকিরাট বড় মার্কেট, মাল্লাই কত দোয়াও পড়ানো। এটা কি দোয়া? সামাজিক দোয়া। কি দোয়া? হ্যাঁ, এটা 35 নম্বর। 36 কুকিল দোয়া, মাহফিল সিজনে, বসন্তের সিজনে কোকিল ওয়াজে গিয়ে গিয়ে এতে দোয়া চায়, বুঝছেন নি? 37 পর্দা তরক দোয়া, পরীক্ষার সময় শাশি আম্মাকে মামানিকে হাল খেলাম করে, আন্টি দোয়া করি, এই বকশিস খাইবার লাই 800-1000। তুই তো এটা তো গায়ে মরি, তুই তোর আন্টিরে ফাউদাল্লি গিললে যায় যাচ্ছেনি। আরে এ দোয়ার নাম তুই কি দোয়া? পর্দা তরক দোয়া। আর 38 আবেগী দোয়া, ফির দরবেশ মাজারের খাদেম বন্ডদের কাছে দোয়া চাওয়া, বাবা দাও তোমাকে নেককারের মতো। গাঁজা খাই হেতের কার মধ্যে কবিশা গন্ধ, তা উজু গোসল নাই ফেরতিনি, এতের কাছে কি দোয়া কবিষ্কার। কুত্তার কাছে এত গন্ধ নাই, আমি কানকিরাট কুত্তা চাই না, কুত্তার কাঠ কোনোদিন দুর্গন্ধ পাইতেন না, হাইবেননি? হাতে বহুত বালা হলা, হাতে মাটিতে তায়াম্মুম করে গুড়ি গাড়ি হতে, আর হাতে কোনোদিন হরণ তখন লাগে না। আমি ভিতরের রাস্তা দিয়ে আইলে রন রাত 2টা বাজে 1টা বাজে হয়, কুত্তা হুতি যখন আমরা হেডলাইট ফ্লাশিং করি, কুত্তাকে আসরে ভাইনি আইসেন কেন? আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই শীতের মধ্যে হাতে জাগান গরম করছি ফিজ রোড, হাতে হেডলাইট দিয়ে যখন ফ্লাশিং করি, মনোহর হাতে আসরে ভাই আসসালামু আলাইকুম, ঠিক আছে আপনি যান আমি সরে যাচ্ছি। আঙ্গো কানকিরাটের মতন করে হাজি হেদায়তুল্লাহ কুদ্দুসের বিয়াল বেলা হরন দিলে হাতে গেড়ি রেছে, গাড়ি উঠাইবে না তুমি গীতা করি না, ঠিক না? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। কুত্তার গাত তো গন্ধ নাই, এতের গাত কত গন্ধ, খবিষ্যা গন্ধ, উর্ফি নিচে ধোঁয়া পড়ে। আজ পর্যন্ত আপনারা কুত্তার গাত কোনো দুর্গন্ধ হয়েছেননি? হাতে ফ্রান্স জার্মান থেকে 3 লক্ষ টাকার বডি লোশন দিছিনি, বডি স্প্রে দিছিনি, সাবান দিয়ে গোসল করছিনি, হাতে আল্লাহ দানীয় মাটিতে গড়াগড়ি করে আই লাভ ইউ বস, হাতে খায় কিন্তু গু, কিন্তু কোনোদিন তার গাত গন্ধ হয় না। তার দিল চাপ আছে, এতে কি চাপ আছে? এত দিল চাপ আছে। তাহলে তুই আশরাফুল মাখলুকা, তুই গাঁজা খাই, তোর লাল সালু করি হাতের মধ্যে তাগি টাগি কিতা কিতা লাগায়, তোর লাগে কিন্তু তুই হের কাছে দোয়া চাস, মুসলমান তার কাছে এতে বিবেক করতে পারছে তো, নাউজুবিল্লাহ কয় না? এটা কি দোয়া কয়? আবেগী দোয়া।
অনেক মাজার আছে আবেগে দোয়া চাইয়ালা। 39 সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জনের দোয়া। 40 মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষে বিপক্ষের জন্য স্ট্যাটাস দেওয়া। ফেসবুকে একটা স্ট্যাটাস না দিলে কত বিপদ লাগে হইয়ে, হেমিয়া ফেসবুকে কত স্ট্যাটাস দিয়ে দোয়া চাইল না, এটারে কি কয়? মুখ রক্ষার দোয়া। কি দোয়া? মুখ রক্ষার দোয়া। স্ট্যাটাস একটা ন দিয়ে দোয়া ন চাইলে আবার মানসি কি করব? কিতাবের নাম মানসি কি করব? এইটা আমি আরো বহুত 10 বছর আগে আবিষ্কার করিয়ে এলেছি। এই দোয়ারে কয় কি দোয়া? মুখ রক্ষার দোয়া। 41 মনের জ্বালা মেটানোর দোয়া এন্তেকালের পর, বুঝছেন? এন্তেকালের পর এতে গেছে। 42 প্রথাগত দোয়া, মুরব্বীরা দোয়া করি আসছে, আমরাও কারে করি। এর শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডগোল লাগলে তখন মুনাজাত দরিয়ালাই, চাইও দরিয়ালাই, যেন মারামারি লাগি যায়, থামাই কেমনে? আল্লাহুম্মা আমিন, আল্লাহ দয়া করে মাহফিলের কবুল করেন, আল্লাহ মুরব্বীর করে মাফ করেন। এটা শৃঙ্খলা রক্ষার দোয়া। মাহফিলে ইচ্ছা কোম্পানির মধ্যে গন্ডগোল লাগি গেছে, কি করতাম, মার শুরু হয়ে গেছে, আমি মুনাজাত দিয়ে দিয়েছি সোজা, তার মতো সোজা। এই দোয়ার নাম শৃঙ্খলা রক্ষার দোয়া। কি দোয়া? শৃঙ্খলা রক্ষার দোয়া। 44 মনোকষ্টের দোয়া, আলেমদেরকে জোর করে অনেক দূর আড়াই, আঙ্গর অনেক জায়গায়, বুঝছেন মনির ভাই, 2 মাইল আড়াই লই যাবো, আমরা খানার আয়োজন করছি সিলেটে ইচ্ছে এক জায়গা। এই কারণে মাহফিলটা প্রতিষ্ঠিত আইলই না, কোন না আইতে হইব, খাইতে হইব। ও মা এতে আরো জোর করে, আরা অতি দুঃখে টিফিন বাড়ি একটা রায় দিছি, তো দোয়া এটার ভিত্তি বল কেন খাও। খাইতাম গেলে আমার 3 ঘন্টা সময় নাই, হুজুর হানি অর্ডার দেন, আসেনি পাল্লা, আমি অনেক ভালো লাগে। ইগা জামাইয়ে না, ইগা আমরা শেখাপতি, ইগা কেশমিয়ার, ও ইগা আঙ্গ ভাই ও বহুত কষ্ট করছে মাহফিল। তো ইডি করতে 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 আর রাত শেষ, মানে সকালে চাকরি কেন করো ইয়াল্লাই হজরত টিফিন পাটি একটা কিনে গেলেছি, তুই টিফিন পাটির লোকে মোসাফা দেখবি সমানে। এটারে কি দোয়া কয়? তারপরে মনোকষ্টের দোয়া, আলেমদেরকে জোর করি দূরি, কদ্দুর দূরি কবর হলে যায়, তার আব্বার কবরও মনোকষ্টের দোয়া। আর একটা হলো 45 গেটিস দোয়া, মসজিদে জিলাফি মিষ্টি দিলে সেদিন লোক বেশি হয়। দেখবি যদি মসজিদে যদি সামনে জমাতে হ্যাঁ, যদি কই দোয়া হইব কেউ থাকা, যদি জিলাফি আমিত্তি টামিত্তি দেয় মসজিদে ওভারে লোক, অন্য মসজিদের লোক হয় আনাগোনা করে, কি রে মনির তোকে এরকম মিলাদ চলে না, আচ্ছা দেশা এটারে কয় গেটিস দোয়া। কি দোয়া? আরো জোরে। এরকম গেটিস দোয়ার আয়োজন আমাদের কানকিরহাট নাই রে। দোয়া করবেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ যদি মিষ্টি টিষ্টি আসে আলহামদুলিল্লাহ খাইবেন, কিন্তু যেদিন দিব সেদিন এভাবে মানুষ থাকেন, অন্যদিন মিষ্টি নাই থাকেন না। ঘটনাটা কিতা? এই দোয়ার নাম দিতেছি আমি গেটিস দোয়া। আর একটা হলো 46 ধান্দা দোয়া, মাজারে খাদেমরা দোয়ারত, মানুষকে দেখলে কাস্টমারকে দেখলে দেখবেন হাতে দোয়া লে বইটা। আসল কথা কিছু দিবেন লাই হাতে রে, আয় আরে নাউজুবিল্লাহ। অভাবগ্রস্তদেরকে এমনি দিবেন, তারে বলবেন যে ভাই তুই এমনি অভাবী, বাড়িঘর নাই, তুই মাজারও থাস, তোরে দিলাম, আমি এমনি সোয়াব পামো, তুই আর দোয়া করার লাগতো না। তারপরে বেশ ধরা দোয়া, এটাও মাজারে। শক্তি বৃদ্ধিকরণ দোয়া, সিভিলাইজ দোয়া, কোন নেককারের কাছে মাস্তান এসে 48 নম্বরে কি মাথা নোয়াই, হুজুর একটু দোয়া দেন, দোয়া দেন, আসলে যাইতে আছে মারামারি। কথা ঠিক কিনা? এটার শক্তি বৃদ্ধিকরণ দোয়া। শহরের ইমাম সাহেবের কাছে জুমা পড়িয়ে স্যার জায়গা দখলের লাই জাল লাগে, হুজুর একটু মাথাটা ফুক দিয়ে দেন, মাথাটা গরম হইয়া যায়, হুজুর মাথাটা ঠিক থাকে না, একটু মাথাটা ছুঁয়া দেন। হুজুরও ডরে দোয়া করে, কিসে করবে? কথা ঠিক কিনা? এটারে কয় শক্তি বৃদ্ধি করণ দোয়া। 49 দিবসগত দোয়া, বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয়, অন্য দিবসে আনলোড হয়। দিবসে খালি দোয়া, দোয়া 24 ঘন্টা 24 আওয়ার্স, বিভিন্ন বার্ষিকীতে দোয়া দোয়া। হ্যাঁ, 50 দোয়া বেতাবিলে মুফরাদ বোট চাওয়া, এটা তারকিবের কায়দা আর কি। মাহফিলও আয়, বিভিন্ন ইয়াতে আয়। আমি আপনাদের আর কিছু চাই না, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে দোয়া চাই। তুই এই দোয়া কিনলে চাও রে, তুমি কে বলতে আমি আপনাদের কাছে ভোট চাই এবং দোয়া চাই। ভোটের কথা কয় না শর্মে, আমি দোয়া চাই। আসলে কি তা ভোট চাই, এ কথাটা কেমনে কম? সরাসরি ভোট চাইবে। আমি আপনাদের সমর্থন চাই, দোয়া চাই, আমি আপনাদের সন্তান, আমার জন্য আপনারা দোয়াও করবেন। আমি বেঁচে থাকলে, আল্লাহ আমারে নির্বাচিত করলে আমি আপনাদের সেবা করব, দেশের কল্যাণে কাজ করব, আমি প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ। এইভাবে না ভোট চায় না, দোয়া চায়। মানে ভোট যান বায়ুর হয়ে গেছে, বায়ুরের নাম কেন ধরন, এর দোয়ার অব্দি চালাই দেয়। আমি আপনাদের দোয়া চাই, দোয়া চাই।
দোয়া চায়। এ দোয়া 50 নম্বর বতাউবিলে মুফরাদ ভোট চাওয়া। তো এই 50টা হলো ফরমালিন দোয়াতে। এই ফরমালিন গুলো ধুয়ে মুছে সুন্দর করে চোখের পানি দিয়ে একনিষ্ঠভাবে মুখলেস হয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। তারাবি পড়ে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন, ছেলে সন্তানদেরকে নিয়ে বাসায় বসে দোয়ার আয়োজন করবেন। আব্বা আমি বলবো, তোমরা আমিন বলবা। ইয়াকুব আলাইহিস সালামের সুন্নতিটা, আল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা যাতে এই রমজানে বেশি বেশি দোয়া করে, যাদের ভিসার সমস্যা, আকামার সমস্যা, স্ত্রী পুত্র নিয়ে সমস্যা, আল্লাহ বিশ্ববাসীর জন্য এভাবে যাতে তারা দোয়া চাইতে পারে, আম্মাজিরা যাতে দোয়া চাইতে পারে, সেই প্রত্যাশা রেখে শেষ করলাম লাইলাতুন নিসফি মিন শাবানের এই আলোচনা। 1 ঘন্টা 15 মিনিট দিছি, দোয়া করবেন আর 1 মিনিট বসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার